আমার ভাইরা, আমার মুরব্বি ছিলাম, যে কথা বলছিলাম, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আমার মা, আমার বাবা আমার হয়তো পরিচয় দিবে না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না, লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না, নবীর চাচা আবু তালিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে না। বরং আবু তালিবকে দুইটা আগুনের জুতা পরে পরে দেওয়া হবে। আগুনের জুতার উত্তাপে আবু তালিবের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। যে আবু তালিব নবীর সাথে 3টা বছর জেল খাটলেন, লোকেরা এসে বলল, আবু তালিব তোমার ভাতিজারে কিছু বলবে, তোমার ভাতিজাকে আমরা হত্যা করব। আবু তালেব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ হয় না। আমার ভাতিজার বিরুদ্ধে যে ব্যক্তি একটা কথা বলবে তার কল্লা আমরা দ্বিখণ্ডিত করে দেব। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকেও আমরা এই প্রতিজ্ঞা করতে চাই, আমার বিরুদ্ধে কথা বললে কিছু বলবো না, আমার বাপ্পা নিয়ে কথা বললেও কিছু বলবো না, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে যেখানে কথা বলবো টুকরা করে ফেলবো। রাজি আছেন কারা কারা? দু হাত আল্লাহর উঠায় দেখা। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আল্লাহর নবী বললেন, নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদার যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, নিজের বাপের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের মায়ের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। এই জন্য মুসলমান, আমাদেরকে সাধারণভাবে অনেক গালি দেওয়া হয়, অনেক লেখা হয় আমাদের বিরুদ্ধে, আমরা কিচ্ছু বলি না। কিন্তু আল্লাহ রাসূল, তা আল্লাহ রাসূলকে নিয়ে যখন কোনো ব্যঙ্গ করা হয়, বাংলার মুসলমান ঘরে বসে থাকে না, আন্দোলনে নেমে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ আমার ঈমান, আমার নবী আমার ঈমান, আমার কোরআন আমার ঈমান, আমার ইসলাম আমার ঈমান। আমার জীবন যাইতে পারে, কল্লা দিতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের অপমান হবে, কোরআনের অপমান হবে, ইসলামের অপমান হবে, কোন মুসলমান তা সইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আজকে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। ঈমানটা চলে গেল কোথায়? আজকে 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে, এই তো কুড়িগ্রামের কথা এরকম আছে, এই উত্তরবঙ্গের অনেক ঘটনা এরকম আছে। এই উত্তরবঙ্গে তো 7টা বছর ওয়াজ করে কাটালাম, 7টা বছর এই মাহফিলে থাকি উত্তরবঙ্গে। এই কথাগুলো আমি বলি যে আজকে কাদিয়ানি 1 লাখ 2 লাখ টাকা দিলে পর্যন্ত মানুষ কাদিয়ানি হয়ে যায়, অথচ আমার নবী শেষ নবী। এটা কার কথা? জোরে বলেন কার কথা? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এখন থেকে যদি এই কথা বলা হয় কাদিয়ানি নবী, তাহলে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কাদিয়ানি যদি নবী হয়, তাহলে সে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারলো, দুনিয়ায় তার শিক্ষক ছিল, স্কুলে পড়াশোনা করছে। আর আমার নবীর দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল না। আমার নবীর শিক্ষক স্বয়ং। জোরে বলেন কি? জোরে বলেন কি? নবীদের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হয় না। কারণ তাহলে কয়েকদিন পরে বলবে ও তো নবীর চাইতে বড়, অথচ আল্লাহর পরে দুনিয়াতে নবীদের সম্মান। জোরে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ঈসা রূহুল্লাহকে ছোট্টবেলায় মক্তবে ভর্তি করে দেওয়া হলো কায়দা শেখার জন্য। তার উস্তাদ থেকে কায়দা শেখাচ্ছে কাকে? ঈসা আলাইহিস সালাম। পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম তার উস্তাদকে বললেন, আলিফ যে পড়বা আপনি আগে বলেন আলিফ খাড়া হয়ে রইছে কি লাগা? সুবহানাল্লাহ কবেন না?
আলিফ দাঁড়ায় আছে কেন? বাস হয়ে আছে কেন? বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, আলিফে কোনো নক্তা নাই। এই দুই ব্যাখ্যা আগে দেন, পর আলিফ পড়ব। ওইটা আমিও কোনোদিন জিগাই নাই, আর আমারও কোনো হুজুর কোনোদিন জিগায় নাই, কোনো ছাত্র আমার জিগায় নাই। ডাইরেক্ট আলিফ পড়ো। কিন্তু পয়গম্বর ঈসা বলছেন না বুঝে আমি পড়ি না। এবার হুজুর বলছেন ঠিক আছে, যদি তুমি না বুঝে পড়ো তুমি এর ব্যাখ্যা দাও। ছোট্ট মানুষ ঈসা আলাইহিস সালাম বললেন যদি শিখতে হয় তাহলে আপনি আছেন চেয়ারে, আমি আছি নিচে। আপনি আছেন গদিতে, আমি আছি নিচে। আপনি গদি ছেড়ে এখানে আসেন, আমি গদিতে গিয়া পরে আপনারা শেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীদের উস্তাদ কোন মানুষ হতে পারে না। আপনি নিচে আসেন, আমি চেয়ারে যাব, আমি চেয়ারে গিয়ে আপনারা শেখাবো। উস্তাদ বললেন ঠিক আছে। এই বিষয় যেহেতু জীবন এরকম আজীব প্রশ্ন জীবনে আমি কোনোদিন করি নাই, আমারও কেউ করে নাই, সুতরাং এই প্রশ্ন আমার শোনার দরকার আছে, এর উত্তর আমার দরকার আছে। তুমি চেয়ারে যাও, আমি নিচে যাবো, এরপর আমারে বলো আলিফ কেন দাঁড়ায় রইছে, আলিফের উপরে নিচে কেন নক্তা নাই। এবার পয়গম্বর ঈসা ছোট মানুষ, তিনি বলছেন শোনেন, আলিফ দাঁড়ায় আছে এই জন্য আমরা বাংলাতে এক লিখি এইভাবে, আর আরবিতে এক লিখতে হয়। আলিফ সেমনে লেখে, আরবিতে একও আলিফ আছে লেখে না, আরবিতে এমনি এক লেখে। খারাপ ভাবে সোজা একটা টান দিলেই এক। সুতরাং আলিফ আর এক। আমার আল্লাহ আলিফের মাধ্যমে বুঝিয়ে দিলেন আলিফ যে প্রথমেই পড়বেন, কোরআনের শিক্ষা, কায়দার শিক্ষা, প্রথমে আলিফের শিক্ষাই হলো আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নম্বরে আলিফের উপরে নিচে কোনো নক্তা নাই। শুনেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই পড়েন, একবার পড়লে 10 পারার সওয়াব আল্লাহ এখন লিখে দিবেন। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বাবাও নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আল্লাহ জন্ম হন নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ আলিফের নক্তা যেহেতু নাই, বা নক্তা আছে, দুনিয়ার মানুষের শরীক থাকতে পারে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, কিন্তু আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার আল্লাহর কোনো পিতা নাই, আমার আল্লাহর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। এই জন্য আল্লাহ বুঝাই দিলেন আলিফতে এক, আল্লাহর সাথে কোনো শরীক হতে পারে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলছেন ঠিক আছে, তোমারে আমার কাছে ভর্তি করা হয়েছিল পড়ানোর জন্য, আমি বুঝতে পেরেছি তোমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, আমার জ্ঞান তোমার সাথে কোলাবে না, তোমার শিখানোর যোগ্যতা আমার কাছে নাই। নবীদের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, যাতে করে পরে কথা না বলতে পারে নবী সে বড়। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, শুনে রাখো উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করেছেন, তামাম পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে আর যত মানুষ তামাম পৃথিবীতে সামনে আসবে, সবার জ্ঞান সবার ইলম মিলে যতটুকু হবে, তার চাইতে বেশি ইলম জ্ঞান আল্লাহ আমি নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, আজকে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, কোরআনের একটা আয়াত আমরা স্বীকার করে ফেলছি। অনেকেই 1 লাখ 2 লাখ টাকার বিনিময়ে কাদিয়ানী হয়ে যাচ্ছে। এই হলো একটা ভন্ডের দল। আরেকটা ভন্ড বাংলাদেশে আছে, এটার নাম হলো হিজবুত তাওহীদ। আমি হলো এটা হিজবুত শয়তান। এটা কি হিজবুত শয়তান, যার কোরআন তেলাওয়াতের সঠিক কোরআন তেলাওয়াত কিভাবে করে ওইটাই জানা। কোরআন তেলাওয়াত যারা শুদ্ধ হয় সে বলছে আমি হিজবুত তাওহীদের ইমাম। ইমাম বা শব্দ আছে নাকি, শব্দ ইমাম, ওটারে বলতেছে ইমাম। ইমাম কারে বলো ওইটাই জানে না, সূরা ফাতিহা কারে বলো ওইটাই জানে না। নামাজ ঠিকভাবে যে ব্যক্তি পড়তে পারে না, মদের সাথে তাদের সম্পর্ক, গাঁজার সাথে তাদের সম্পর্ক, নারীর অবৈধ
বেপরদা নারীর সাথে যাদের সম্পর্ক, এরা কোনোদিন হিজবুত তাওহীদ হতে পারে না, এরা হিজবুত শয়তান। কথা বলতে হবে ঠিক না বেঠিক? বাংলার জমিনে এই কাদিয়ানীর হিজবুত তাওহীদ যদি আমাদেরকে ঈমান নষ্ট করতে চায়, আমরা আমাদের ঈমানের দাবি নিয়ে তাদেরকে খতম করার জন্য রাজি আছি। কারা কারা দুহাত আমরা আল্লাহরে উঠায় দেখাই। আমার ভাইরা, আমার মুরব্বী বলছেন এই জন্য ঈমান বড় দামি সম্পদ। মুফাসসিরিন কেরামগণ বললেন ঈমান নিয়া কোরআনে তো ডাইরি কি আছে, যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈমান লাগবে। ঈমান ছাড়া যদি কবরে যান, ওই কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে যাবে। এই জন্য ঈমান নিয়ে কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে পাকা ঈমানদার বানায় দিয়ে জোরে বলেন আমিন। এবার আসুন, আজকে আমাদের ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন এমন একটা স্বর্ণের টুকরা অথবা এমন একটা ডায়মন্ড অথবা এমন একটা হীরা যদি আপনার কাছে থাকে, যে হীরার মাধ্যমে, যে ডায়মন্ডের মাধ্যমে, যে স্বর্ণের মাধ্যমে আপনি গোটা কুড়িগ্রামটা কিনতে পারবেন, ওই স্বর্ণের টুকরা, ওই ডায়মন্ডের টুকরা, ওই হীরার টুকরা পকেটে নিয়ে কি আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন নাকি? সুদ ডাকাত পিছে লেগে থাকবে কি থাকবে না? কেন? যে একটা ডায়মন্ডের টুকরা যদি চুরি করতে পারি, গোটা কুড়িগ্রাম কিনা যাবে। এবার যে ঈমান সবচেয়ে কম ঈমান যার থাকবে, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনি জান্নাতের দরজার সামনে একটু জায়গা দেন। আমার আল্লাহ বলবেন না রে বান্দা, সবচাইতে কম ঈমান তোর ছিল, এই জন্য তোর জান্নাতটা হবে 10 দুনিয়ার চাইতে আরো বড়। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ঈমান দিয়া 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত আমার আল্লাহ দিবে, ওই ঈমান চুরি করার জন্য শয়তানের দলেরা, হিজবুত শয়তান আর কাদিয়ানী বাংলাদেশে আছে না নাই? আমরা আমাদের জীবন দেব, কিন্তু ঈমান আমরা দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটদের আটকালো, বলল ইসলাম ছেড়ে দাও, তোমার আমার অর্ধেক রাজ্য দিব, আমার মেয়েটা বড় সুন্দরী, তারেও বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রোমের কুকুর, তুই আমার কি দিবি বল? তুই আমার কোন জমির লোক দেখাস? আমার আল্লাহ তো আমার জন্য কাফি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জমিনটা আমার আল্লাহর কাছে মশার পাখার সমতুল্য মূল্য নাই, তুই আমার কোন জমি দিবি? রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করলেন জেলের ভিতরে। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত খানা দিল না। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, তাও তো খোঁজ খবরের জন্য পাঠানো হয়েছে। আর আমাদের বাংলাদেশে এমন আয়না ঘরের নাম আমরা শুনেছি, যে আয়না ঘরে বছরকে বছর আলেমকে রাখা হয়েছে, কোন ডাক্তার পর্যন্ত পাঠানো হয় না। ঠিক কিনা জোরে কর? তাইলে বোঝা গেল রোমের কুত্তার চাইতে এই কুত্তা সবচেয়ে বেশি খারাপ। জোরে কোন ঠিক না বেঠিক? তারপর এখন আবার বলতেছে ডোনাল্ড ট্রাম্প এসে পড়ছে ক্ষমতায়, চট করে ঢুকে যাব, তুই আয়, তোরে দেখার জন্য, তোরে ফাঁসি দেওয়ার জন্য বাংলার কোটি জনগণ রেডি হয়ে আছে। ঠিক কিনা জোরে কর? তুই আয়, তুই সবগুলো নিয়ে আয়। আজকে সামান্য একটা বক্তব্য দিয়েছে, দেখলাম। দেখা না দিলে বন্ধু কথা কইও না। গান কেটে জানি লিখছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা দাও না কিসের কথা? পারলে আসো বাংলার জমিনে, তোর বাপরে শ্রদ্ধালয় দেখ অবস্থা কি হয়। ঠিক কিনা জোরে কর? দিল্লিতে বৈশা বৈশা বড় বড় গপ্প মারায়ও না। আল্লামা সাঈদী সহ বাংলার শত শত আলেমকে ফাঁসি দিয়েছ, এর বিচার বাংলার জনগণ করবে, আর তাকেও ছাড়া দেওয়া হবে না, কুকুরের মতো পেটানো হবে। ঠিক কিনা বলে? আজকে দিল্লিতে বসে বসে, মামুর বাড়ি বসে বসে বড় বড় গল্প মারাও, এত বড় সাহস আর আপনারাও ধৈর্য হারাবেন না। যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ থেকে পলায় যায় নাকি? হ্যাঁ, যার এত ক্ষমতা সে আবার বাংলাদেশ ছেড়ে পলায় যায় নাকি? এত ক্ষমতা থাকলে তো বাংলাদেশেই থাকতো।
দিল্লিতে গিয়ে উল্টা পাল্টা কথা বলো, সাইজ করে ফেলবে বাংলার জনগণ, ঠিক কিনা বলেন? যেই কথা বললাম এই আইনা করে আমির হামজা সাহেবের সাথে আমার প্রায় সময় দেখা হয়। এমন শাস্তি তারে দিছে, রফিক মাদানী ভাইয়ের এমন শাস্তি দিছে, আল্লাহ মামুনুল হক কেমন শাস্তি দেওয়া হয়েছে, যে শাস্তির কারণে তাদের হাড্ডি গুড্ডি গুলো এখনো ব্যথা করে, অবস্থা খুবই খারাপ। আয়না করে রাখছে, আয়না ঘরে। রফিক মাদানী ভাইয়ের সাথে কথা হলো, তাদের কবরের একটা মাত্র কবর, যেরকম এরকম একটা ঘরের ভিতরে তারা রাখছে। তো এর চাইতে ভালো ছিল ওইটা, রুম সম্রাট। 7 দিন পরে ডাক্তার পাঠানো হলো, জিজ্ঞাসা করা হলো ক্ষুধা লাগে নাই, খোঁজ খবর নেওয়ার জন্য পাঠানো হলো, ক্ষুধা তো লাগছে। ডাক্তার রোম সম্রাটের কাছে এসে বলল, শোনেন, 7 দিন হয়ে গেল, খাবার নাই, পানি নাই, মনে হয় এক্ষুনি মরে যাবে, মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে। রোম সম্রাট বলল, তারে খাবার দাও, 2টা জিনিস দিবা। জুড়ে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস দিবা। একটা হলো শুকরের গোশত, আর পানির বদলে দিবা মদ। শুকরের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? এই 2টা তার সামনে দিবা। তাও একটা গুনাহ করায় দিই, যদিও ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যদি ওই মদ আর শুকরের গোশত দিত, 7 দিন পর্যন্ত তিনি না খাওয়া। বলেন না, ওই সময় খাওয়াটা জায়েজ ছিল কি ছিল না? জীবন বাঁচানোর জন্য ছিল। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে যাওয়া হলো মদের বোতল আর শুকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলে ভালো করে শুনেন, তার ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ডাক্তার, ও ডাক্তার, এই মদের বোতল আর শুকরের গোশত সামনে থেকে সরাবি নাকি আমি লাঠি দিয়া সরাবো? আল্লাহু আকবার। তুই না সরাইলে আমি লাঠি দিয়া সরাই দেবো, কিন্তু সাবধানে করে এখান থেকে নিয়ে যা। সেই মাত্র বলছে, ডাক্তারের মেজাজ হট হয়ে গেছে, ডাক্তারের মেজাজ গরম হয়ে গেছে, চলে গেল বাদশার কাছে। বাদশা মহারাজ, এত দেখা যায় সাধারণ প্লেয়ার না, কাগা প্লেয়ার। আল্লাহু আকবার। 7 দিন খায় না, কথা কিন্তু বড় স্পিডে কয়, এটা দেহের সুখ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো আমারে বলতেছে লাঠি দিয়া আমাদের বোতল সরিয়ে দেবে। এবার বাদশার মেজাজ হট হয়ে গেল, বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা বলল, আগুন ধরাও, কড়াই গরম করো, ওইটা করবেন কোনের ভিতর তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আসতে বল, আসতে পারে না। 2 জনকে কাঁধের উপর ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনের পারে নিয়ে আসলেন। গরম তেলের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এখনো তাকে প্রস্তাব দেওয়া হলো, এই কড়াইয়ে তোমাকে জ্বালানো হবে। ওই যে প্রস্তাব দিয়েছিলাম, অর্ধেকটা রাজ্য দেবার মেয়ে বিয়ে দেবে, এখনো মেনে নাও, তোমার শর্ত আমি পূরণ করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলে, তুই মানুষ চিনতে ভুল করেছিস রে রোমের কুকুর। আল্লাহু আকবার। মানুষ চিনতে ভুল করেছিস। আমার জীবনের ইচ্ছায় তুমি শহীদ হয়ে যাব, কারণ মুমিন যে ব্যক্তি সে ভালো করেই জানে শহীদ মৃত্যুর চাইতে সুন্দর আর কোনো মরণ হতে পারে না। সাহাবীকে নবীজি জিজ্ঞেস করে, আগে নাম ছিল আব্দুল উজ্জা, পরে কালিমা পরে মুসলমান হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনে কি আশা আছে আমারে বলো। বাড়ি গাড়ি নারী সব ছেড়ে দিয়ে আমি নবীর কাছে তুমি আসলা, কি ইচ্ছা তুমি কি বলবা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির ইচ্ছা আমার নাই। আমার জীবনের ইচ্ছা হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর দরবারে আমার আল্লাহর সাথে দেখা করতে পারি। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, তিনি শহীদ হয়ে গেল। কেন শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করেন? কারণ নবীজি বলেছেন, শহীদ হলে পরে একটা পিপিলিকা কামড় দিলে সেই কষ্টটা এতটুকু মাত্র, এর চেয়ে বেশি কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। সাধারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, গুনাহগারের মৃত্যুর যন্ত্রণা এই দেহ থেকে চামড়াটা টেনে টেনে উঠালে যতটা
বেশি কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে গুনাহগারের জান কবরের সময়। কিন্তু মরার সময় যদি শহীদি মৃত্যুটা আমার আপনার কবরে নসিব হয়ে যায়, তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মৃত্যুর যন্ত্রণা আর হবেই না। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসতে চাইবে, আমার আল্লাহ বলবেন মুনকার নাকির, আমার বান্দা আমার জন্য জীবন দিয়ে দিল রে, তার ঘুম আর ডিস্টার্ব করিস না রে। ও মুনকার নাকির, তার কবরে যাওয়ার দরকার নাই, পৃথিবীর সব কবরে যাবি, কিন্তু আমার শহীদ বান্দার কবরে তুই যেতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, শহীদের গা থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। শহীদ কেলা ডাক দেয়া বলবে, শহীদ তুমি কি নিয়ে আসলা? শহীদ বলবেন, আল্লাহ কি নিয়ে আসলাম তা আমি বলতে পারবো না, তুমি কি আমার দেখো না অভিমান করবে? আল্লাহ বলবেন, তোর অভিমান আমার কাছে বড় ভালো লেগেছে। ও শহীদ, আমার কোরআনের জন্য, আমার ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে তোর জীবনটা তুই দিয়ে দিয়েছিলি, যারে বান্দা আজকে তোর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই তো হলো শহীদের মর্যাদা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের ভিতরে পড়ে যাব, তবু তোর মতো কুকুরের কাছে মাথা নত করব না। জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসা হলো, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, হাড্ডি থেকে গোশত গুঁড়ো হয়ে যায়, রক্তগুলো টস টস করে ফুটে ওঠে। এবার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেনে নাও, আমার কথা যদি তুমি মানতে পারো, এখনো তোমারে আমি আমার শর্ত পূরণ করে জমিটা দিয়ে দেব, আমার মেয়েটা বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, শহীদ করে দাও, এটা আমার জন্য ভালো হয়, এটা আমার জন্য সবচাইতে ভালো। যেই মাত্র দেখলো মাথা নত করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আর অনেক মুসলমানকে রোম সম্রাট গ্রেফতার করেছিল তখন একটা যুদ্ধের ময়দান থেকে। ডাক দেয়া বলল, আমার কপালে একটা চুম্বন করো, এই চুম্বন যদি তুমি আমার করো তাহলে তোমার ছেড়ে দেবো। কারণ মুসলমান তারা শহীদ হতে পারে, কিন্তু তারা কখনো পরাজয় বরণ করে না। মুসলমান মানে যতই কষ্ট হোক, 10 বছর 15 বছর 16 বছর, একদিন না একদিন মুসলমানের হাতে এই দেশ এই জমিন আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহু আকবার। মুমিন যদি হন, ইমানদার যদি হন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার আপনার পাশে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও একজন আমার আপনার পাশে থাকবে। সেটা আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, যে কথা বলছিলাম, আমার আপনার ইমান আজকে দুর্বল হয়ে গেছে। আমার আপনার ইমান আজকে আমরা বিক্রি করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমান নিয়ে আজকে বেঁচে থাকা বড়ই কঠিন। টাকার জন্য আজকে মানুষের প্রেমে যতটা পড়েছেন, আল্লাহর প্রেমে আপনি ততটা পড়তে পারলেন না। যে কথা বলছিলাম, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মা বাবা হয়তো আমার উপকারে আসবে না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিন্তু যে ব্যক্তি গীবত করবে, গীবতের শাস্তি শুনে পরে বাড়িতে যায় না, আমার কোনো আফসোস নাই। যে ব্যক্তি গীবত করবেন তার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তারও ডাকা হবে। এরপরে বলা হবে, ঠিক আছে, দুইজন যেটা আমার সামনে চলে আসলা, আজকে তুমি তার বিরুদ্ধে গীবত করেছিলে, বলে হ্যাঁ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ আগেই নিষেধ করে দিয়েছিলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো নাকি? কি পছন্দ করেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ আগেই নিষেধ করলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, একে অপরের গীবত করবা না। আজকে একজন আরেকজনের বিরুদ্ধে যখন গীবত করেন, এই গীবতের কারণে লসটা কোথায় হচ্ছে? সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তারে কেন এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা আমি দিলাম, এর কারণ হলো এই লোকটা আমার বড়ই উপকার করছে। কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো
আল্লাহ তারে দিয়ে দিবেন, আর তার নেকগুলো আমারে দিয়ে দিবেন। সুতরাং কিয়ামতের ময়দানে মাও তো একটা নেকি দিবে না, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও তার এই যে নেকগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বললেন এই দুইটা ক্ষতি, এক নম্বরে তোমার নেক আমল সে নিয়ে যাবে, তার দুই নম্বরে তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। সুতরাং কিয়ামতের ময়দানে গীবতের কারণে যদি জাহান্নামে যেতে হয়, আজকে আমরা গীবতকে কিছু মনে করি না, পরনিন্দাকে কিছুই মনে করি না, আরেকজনের হককে আমরা কিছুই মনে করি না। আরেকজনের বিরুদ্ধে গীবত বলার কারণে তার হক আপনি নষ্ট করছেন। ওই ব্যক্তি আপনারা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। কথা বলেন ঠিক না রে ঠিক? এই জন্য দোকানপাটে যখন বসবেন, বাজার ঘাটে যখন বসবেন, হোটেলে যখন বসবেন, আলোচনা হওয়ার সময় বলবেন ভাই কেমন আছেন, আপনার সন্তানকে কি আপনি মাদ্রাসায় ভর্তি করাইছেন নাকি, নামাজটা ফজরের পড়ছেন কিনা, জোহরের নামাজটা পড়ছেন কিনা, আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পারেন কি পারেন না, এই সমস্ত আলোচনা করার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এই দুনিয়া থেকে আজকে যদি আমি আর আপনি চলে যাই, কালকে আমার জন্য আখিরাত। নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি যখন মরে যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। 12টা 12 বেজে গেছে, আর মাত্র 18টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ করি, শেষ করি, 5 মিনিট শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক আপনাদের দেখা আছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, যেই কথা বলছিলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, সেদিন আপনি মরে যাবেন, ওই দিন নবী বলেন আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামতের কথা আল্লাহ সাহাবারা কিয়ামত বুঝিয়েছেন। নবীজির ব্যাখ্যায় বলেন কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হলো যে ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, तमाम পৃথিবীর মানুষ ফিলিস্তিনের ময়দানে একত্র হবে। কোন ময়দানে? ফিলিস্তিনের ময়দানে একত্র হবেন। ওই ময়দানটা হাসরের মাঠ হয়ে যাবে। সব সাগর আল্লাহ ভরাট করে দেবেন, সব পাহাড় আল্লাহ নিচা করে দেবেন, জমিন বানায় দিবেন, আর মাটি থাকবে না, আল্লাহ তামার জমিন বানায় দিবেন। আর সুরমার যে দানি আছে, ওই দানিটার মতো একটা দানি, তার যে উপরে থাকবে সূর্য, মাথার উপরে সূর্য, আর নিচে হলো গরম তামার জমিন। বলেন তো কষ্ট হবে কি হবে না? সেই দিন বেশি দূরে না। এই মুহূর্তে যদি আপনি মরে যান, আজকে মরতে পারেন কি পারেন না? জুড়ে বলেন, আজকে আমাদের মরণ হতে পারে কি পারে না? আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তখনই মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দোলন ঘর। কথা ঠিক কিনা? এই জন্য মালাকুল মউত যদি আজকে চলে আসে, আপনি মনে করতে পারেন আরো 10 বছর পরে আপনার মরণ হবে। না রে বন্ধু না, কত আলোচক স্টেজে আলোচনা করতে করতে মারা গেল, কত শ্রোতা আওয়াজ শুনতে শুনতে মারা গেল, কত ফুটবল খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে মাঠেই মারা গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একবার বুদ্ধিজীবীদের কবর আমি জিয়ারত করতে গেলাম, যেহেতু ওই মাঠে আমার প্রোগ্রাম মিরপুর, ঢাকা মিরপুরে, সেখানে আমি কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করতে করতে একটা সময় দেখলাম একটা কবরে টাইলস করে লেখা আছে ফিরোজ শাহী গানের শিল্পী। আমার তখনই মনে পড়ে গেল, ওই শিল্পী তো সেই শিল্পী যিনি গান গেয়েছিল 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গানটা গাইতেছিলেন
গাইতে গাইতে মাইকটা ছেড়ে স্টেজের ভিতরে শুয়ে পড়লেন। মানুষ ভাবলো কি হলো কি হলো, বুকে হাত দিয়ে দেখে কলবার লড়ে না, রুহ চলে গেছে রুহুর জায়গায়, ইঞ্জিন চলে গেছে ডাব্বা পড়ে আছে। ইঞ্জিনটা চলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। খালি ডাব্বার কোনো দাম নাই, খালি ডাব্বা কেউ রাখবে না, আপনার স্ত্রী খালি ডাব্বা রাখবে না। রুহ না থাকলে আজকে যদি একটা হাত কেটে যায়, একটা পা কেটে যায়, আজকে আপনি অসুস্থ হয়ে গেলে অনেক স্ত্রী হয়তো আপনার কাছ থেকে চলে যেতে পারে। এই জন্য বলির কোনো দাম নাই, দাম হলো অন্তরের, দাম হলো রূহ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তরটা যদি ভালো হয়ে যায়, ওই অন্তরটা নিয়ে যদি আল্লাহর দরবারে উঠতে পারে, এই কালো চেহারার দাম আর সাদা চেহারার দাম আমার আল্লাহর কাছে নাই। কালো বেলাল, কালো হাবশি গোলাম, এরপর নবী জান্নাতে গেছে। নবী জান্নাতে গিয়া দেখে টক 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 করে হাঁটার আওয়াজ শোনা যায়। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আসলাম জান্নাতে, কিন্তু কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল হাঁটে জমিনে, তার হাঁটার আওয়াজ আসে জান্নাতে। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। কালো বেলাল কিন্তু তার দাম আছে না নাই? ৮ জনের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। কয়জন? ৮ জনের নামে, ৬ জন নবী আর ২ জন ওলি। একজন মহিলা ওলি মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন পুরুষ ওলি লোকমান আলাইহিস সালাম। নাম কি? লোকমান আলাইহিস সালাম। তিনিও ছিলেন বড় কালো। এত কালো মানুষ, তারপরে তার নামে কোরআনে সূরা, তার প্রশংসা আল্লাহ কোরআনে করলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, শিরিক করো না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা দিও না, আল্লাহকে বাদ দিয়ে কারো পূজা করবা না, কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। শিরিক যদি কেউ করে কবরে যায়, আমার আল্লাহ বলেন সব মাফ করে দেব, শিরিক কিন্তু আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ তোমার চাইলে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সুতরাং যত গুনাহ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। যারা বলেন সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরিক। আজকে মুসলমানরা শিরিক করে কি করে না? হিন্দুরা শিরিক করে তাদের মায়ের পূজা কইরা, আর মুসলমানরা তাদের মায়ের বাবার পায়ে সেজদা দিয়া আজকে শিরিক করে কি করে না? আমার আল্লাহর কাছে বড় কষ্ট লাগে এটা। আরে দুনিয়ার কোন স্বামী তো এটা পছন্দ করে না যে আমার স্ত্রী আমারে বাদ দিয়া অন্য কারোর সাথে রাত কাটা, কেউ পছন্দ করে না। আর কোন বাবাকে এটা পছন্দ করে নাকি আমার ছেলে আমার বাপ না ডাকে অন্যরে বাপ ডাকে? কোন বাবা পছন্দ করে নাকি? বাপ যেমন পছন্দ করে না আমার সন্তান আমার এই বাপ ডাকবে, তার কোন বাপ ডাকবে, আমার স্ত্রী আমার এই স্বামী ডাকবে, রাত আমার সাথেই কাটাবে। অন্য কোন পুরুষের সাথে রাত কাটালে তার স্বামী তার মায়ের দেবে কি দেবে না বলেন? তার স্বামী মায়ের দেবে, মেজাজ গরম হয়ে যায়, মেজাজ হট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী ওয়াজিরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তোমার জিরো থেকে হিরো বানায় দিলাম। সুতরাং আমি আল্লাহর বাদ দিয়া যখন ওই বাবা তমুক বাবা, তারা বাবা, মাস্টার বাবা, খাজা বাবার মাজারে গিয়ে যদি তুমি সেজদা দেও, আমি আল্লাহর বরদাস্ত হবে না, আমি আল্লাহর শিরকের গুনাহ ক্ষমা করব না। সুতরাং আল্লাহর ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে।
সন্তান দেওয়ার মালিক কি? সুতরাং চাও যাবে না, আল্লাহর কাছে কেবলমাত্র চাইতে হবে। চাওয়ার মতো যদি চান, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হবে, জিবরাইল এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার আগুন থেকে বাঁচায় দেই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি বাঁচাবা কেন? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমি আগুনে পোড়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আমার আল্লাহর খুশির জন্য আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আগুনের ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এমন শান্তির আগুন হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন আগুনের ভিতরে ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে দুনিয়ার মানুষকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, দিন আমি ছিলাম, 40 দিনের ভিতরে আমি এত শান্তি পাইলাম, দুনিয়ার যত জায়গায় গেলাম আগুনের মতো শান্তি আমার জন্য আর কিছু ছিল না। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য কবি বললেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। কথা ঠিক কিনা? এই জন্য চাওয়ার মতো চাইতে হবে। চাইবে একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন মাজারে, কোন বাবার কাছে, কোন খাজার কাছে চাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বড় প্রিয়জন, যে কথা বলতেছিলাম, কালো আলোর তোলার মাধ্যমে, বড় লোক আর গরিবের মাধ্যমে, বংশ বেশি ভালো আর ছোটর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি। তাহলে এখন বুঝতে হবে, টাকা পয়সা কম থাকলেও সমস্যা নাই, কালো হলেও সমস্যা নাই, গরিব হলেও সমস্যা নাই, বংশ ছোট হলেও কোনো সমস্যা নাই, খাটো হলেও কোনো সমস্যা নাই। যদি আমার অন্তরে তাকওয়া থাকে, যদি আমার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমারে ভালোবাসবেন কি বাসবেন না? সুতরাং ওই কবরে যেতে আমাদের যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে পরে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বলেন, ইন্নামা وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, বন্ধু বানাও তিনজনকে, যারা কবরে যাওয়ার পরেও কাজে আসবে। কয়জনকে? তিনজনকে বন্ধু বানাও। 1 নম্বরে ইমানদারের বন্ধু হবে আমার আল্লাহ। জুরমান 1 নম্বরে ইমানদারের বন্ধু হবে কে? আল্লাহ। 2 নম্বরে রাসূলুহু, ইমানদারের বন্ধু হবে রাসূল। কারণ নবীর সুপারিশ ছাড়া আমি আর আপনি গুনাহগার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের মধ্যে নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। এই জন্য 2 নম্বর বন্ধু হবে আল্লাহর রাসূল। জোরে বলেন, 2 নম্বরে বন্ধু হবে কে? 2 নম্বরে বন্ধু হবে আল্লাহর রাসূল। 3 নম্বর আল্লাহ বলেন, ইমানদার নামাজি ব্যক্তিরা তোমাদের বন্ধু হবে। জোরে বলেন, 3 নম্বরে বন্ধু কি হবেন? ইমানদার নামাজি ব্যক্তিরা। অনেক নামাজি আছে, তারা মুনাফিক, আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজও পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজও পড়ে টিভিও দেখে, আছে না নাই? এই জন্য খালি ইমানদার হলে হবে না, নামাজও পড়তে হবে। আবার খালি নামাজি হলে হবে না, নামাজের অন্তরের ভিতরে ঈমান থাকার দরকার আছে না নাই? এই জন্য 3 জনকে বন্ধু বানাই আমরা কবরে যাব। রাজি আছি? কারা কারা 2 হাত আল্লাহর উঠা দেখাই তো, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা যারা হাতগুলো উঠাইলো, তাদের হাত থেকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। তোমার বন্ধু বানায়া কবরে যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও। জোরে বলেন আমিন। হাত নামান। আয় আল্লাহ রাব্বুল আমিন, এই এলাকায় তোমার খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেককেই তোমার বন্ধু বানায়া নাও। এবার আসেন, আপনাদেরকে সর্বশেষ 7টা কথা আমি বলতে চাই। জোরে বলেন, কয়টা কথা?
সাতটা কথা আমি বলতে চাই। এক নম্বর কথা, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য শিরক আমাদের ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? শিরক। এটা জবানের মাধ্যমে হতে পারে, অন্তরের মাধ্যমে হতে পারে, আবার স্বীকৃতির মাধ্যমেও হতে পারে। এই জন্য জবানের মাধ্যমে যেরকম বাবার কাছে চাইলেন, এটা হচ্ছে জবানের মাধ্যমে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। দুই নম্বর, অন্তরের মাধ্যমে বিশ্বাস করলেন, যেরকম আল্লাহর একটা সিফাত আপনি দিয়ে দিলেন নবীরে। আল্লাহ বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর মালিক, সব কিছু জানেন কে? ওইটার গুণ যদি নবীরে দিয়ে দেন। অথবা মনে করেন, আপনারা অনেকেই বলেন জনগণ ক্ষমতার উৎস, এরকম কথা আমাদের দেশে আছে না নাই? এরকম কথা যদি মনে করেন যে জনগণ ক্ষমতার উৎস, না না না, হাসিনাও মনে করেছিল 40 পর্যন্ত থাকবে কমপক্ষে, মরার আগ পর্যন্ত কোন বাপের বেটা নামাতে পারবে না। এখন হাসিনা কই গেছে? দিল্লি। এখন বলেন তো, ক্ষমতাতে তার নামাইছে, কাম করে নামাইছে কি? যেরকম কেন হইছে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুদিল্লু মান তাশাউ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য ক্ষমতার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। ক্ষমতায় আবার সামনে কে বসবে এটা আপনি বলে দিলেই হবে না। আবার যে ব্যক্তি ক্ষমতায় বসবে তারেও বসাবে কে? আল্লাহ। জোরে বলেন, কে বসাবে? এটা অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নাই? জনগণ কিছু পারে না, দুনিয়ার মাখলুক কিছু করতে পারে না, পারে যা কিছু করতে তিনি খালেক, তিনি আমার আল্লাহ। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, 3 নম্বর কাজে কর্মের মাধ্যমে শিরক করা। কাজে কর্মের মাধ্যমে, যেরকম আপনি একজন হিন্দু, হিন্দুরা এই কথা বের করছে যে ধর্ম যার যার উৎসব সবার। কবিতা বানাইলে কি কবিতা হয় না? কবিতা বানাইলেই কিন্তু কবিতা হয় না, এটা একটা অর্থ থাকতে হয়, কি হয় না? জোরে বলেন, এটা অর্থ থাকতে হয় যে ধর্ম যার যার উৎসব সবার। এখন আমিও যদি এরকম একটা কবিতা বানায় বলি, বিয়া যার যার বউ সবার, আপনারা কি কবিতা মানবেন? এটা যে কবিতার উল্টা জুতার বাড়িতে দরকার আছে না নাই? কিসের কবির উল্টা পাল্টা কবিতা বলো, ঠিক কিনা? জোরে বলেন। খেত যার যার ফসল সবার কেউ মানবে? গরু যার যার বেচার সময় টাকা সবাই পাবে, মানবে না? এগুলো যেরকম মানবেন না, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার, এটাও হতে পারে না। ও মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, জুমার দিন জুমার নামাজে কোনো হিন্দু আসলো না, কোরবানিদের সময় কোনো হিন্দু গরু জবাই করার সময় আসলো না। আপনি তাদের মূর্তি পূজায় তাদের সাথে কি আনন্দ করেন? কিভাবে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি তাদের মূর্তি পূজায় কেমনে গেলেন? কাজে করবে শিরক করলেন আপনি। আপনি যাদেরকে উৎসাহ দিলেন, ও নাচ, আপনিও নাচেন, মজা মারেন, আবার মুসলমান দাবি করেন। আমি তো নামে মুসলমান, নামাজও পড়ি, মূর্তি যে পূজা করে ওখানে গিয়ে নাচানাচিও করি। আপনি কনফার্ম জান্নাতে, আল্লাহ তো ঠেকা পড়ছে আপনার জান্নাতে, এত সস্তা। এই জন্য ওইটা যেরকম শিরক, কোন মানুষের পায়ে সিজদা দেওয়া শিরক, কোন কবরে সিজদা দেওয়া শিরক, কোন বট গাছে গিয়ে সিজদা করাও শিরক। সিজদা করতে হবে একজনকে, জোরে বলেন, তিনি কে? 2 নম্বরে নেক আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়ে দেওয়া হবে। মিজানের পাল্লায় যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুতরাং গুনাহ যেরকম আমরা করি, নেক আমল কি আমরা এরকম করি নাকি? তাহলে নেক আমল বেশি করার দরকার আছে না নাই? গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরে বেশি বেশি তাওবা করা। নবীজি প্রতিদিন তাওবা করতেন 100 বার। আর আমি 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রামে গেলাম টাঙ্গাইলে, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আমার আগে কথা বলতেছে, আমার কোনো পাপ নাই। আমি বললাম, তুই স্টেজে উঠলি কেমনে? তুই স্টেজে উঠলি কেমনে? এই স্টেজে কোনের কথা হবে, কোন থেকে স্টেজে আসতে পারবে না। এই স্টেজে কোনের কথা হবে, কোন গাঁজাখোর স্টেজে আসতে পারবে না, মদ করে স্টেজে আসতে পারবে না। এটা পবিত্র মঞ্চ, কোন অপবিত্র গুনাহগার এই স্টেজে আসতে পারবে না, ঠিক না? ঠিক, জোরে বলেন। আমি বললাম, স্টেজে আসলে কেমনে? এরা আমছে কিন্তু তাড়াতাড়ি জানাবে। এখন ওখানে ঘুরে বেড়ায় কেমনে? আমার বলছে খবর আছে। আমি, তুই কি খবর করবি? করিস তুই না, চিন্তা করতেই পালাবি কেমনে? তুই তোর আপার সাথে দিল্লি যাতে এখন বাংলাদেশে করিস,
কোন মন্ত্রী এমপি কে ছাড় দেওয়া হবে না, এগুলো সাতার মন্ত্রী। কিসের মন্ত্রী, কিসের এমপি? আল্লাহর কোরআনের শিক্ষা যদি না থাকে এরকম এমপি মন্ত্রীর কোনো মর্যাদা নাই। আর যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে পেলালের মতো দাম আছে না নাই? এই জন্য তওবা করতে হবে বেশি বেশি। নবীর কোনো পাপ নাই, নবীর কোনো গুনাহ নাই, সেই নবী তওবা করলেন। আর আজকে আমাদের পাপের কোনো অভাব নাই, সে বলে আমার কোনো পাপ নাই, হুজুরদের পাপ আছে আমার পাপ নাই। চিন্তা করে কবিরা গুনাহ নিয়ে স্টেজে বসে আছে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আবার আমার কোনো পাপ নাই। আলেমদেরকে ফাঁসি দেওয়ার মধ্যে ওই মন্ত্রী লতিফ সিদ্দিকের ভূমিকা আছে না নাই? ওর ভূমিকা আছে। এরকম লোক যখন বলে আমার পাপ নাই, একটা মাসুম পাওয়া গেছে বাংলাদেশে, ওই মন্ত্রীর পাইছে এটা মাসুম, আর মাসুম পাই নাই। আমার ভাইরা, আমার মুরব্বি বাজে, তাহলে গুনাহ আমাদের হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ যেতে হয়ে যায়। আল্লাহ বলেন বান্দারে তুমি গুনাহ করতে যেরকম ভালোবাসো আমি ক্ষমা করতেও ভালোবাসি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা দিন। এই জন্য প্রতিনিয়ত ডেইলি তওবা করার দরকার আছে না নাই? 4 নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। যত মৃত্যুর কথা স্মরণ করবেন ততই গুনাহ কম হবে। আর মৃত্যুর কথা যদি স্মরণ না করেন শুধু ফাইজলামি করতে মনে চাইবে। 5 নম্বরে কারো যদি ঋণ থাকে ঋণ ক্লিয়ার করে দিতে হবে। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, আপনি নামাজ রোজা করেন, সব নামাজ রোজা আপনি আপনার জন্য করলেন না, তার জন্য করলেন। কারণ কিয়ামতের ময়দানে প্রতি 3 পয়সার বিনিময়ে তার 700 রাকাত নামাজ দিয়ে দেওয়া লাগবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন যদি 10,000 টাকা কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, ওই ঋণ কি আপনি তারা ফিরিয়ে দিতে পারবেন নাকি কিয়ামতের ময়দানে? কাফনের কাপড়ের পকেট বলেন আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠি? এই হলো 5 নম্বর কথা। ঋণ থাকলে ঋণ ক্লিয়ার করে দিবেন। আর যাদের কাছ থেকে ঋণ নিয়েছে ওরা যদি পারেন মাফ করে দিবেন, আল্লাহ ডবল দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ঋণ নিয়ে লম্বা চূড়া আলোচনা আমার আছে, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। আল্লাহ ঋণের ব্যাপারে সূরা বাকারা 282 নম্বর আয়াত পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু শুরু করেছে। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় আয়াত যেই নাযিল হয়েছে এটা হচ্ছে ঋণের ব্যাপারে। এটা কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। এত বড় ভাবে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন। আজকে আমরা ঋণ নেওয়ার সময় দেখা যায় ফকিরের মতো যায়, আর চাওয়ার সময় দেখা যায় ব্লক লিস্ট মারে, বল ধরে না, ঠিক কিনা? এরপরে বড় গলায় কথা গাই, মিয়া মরে গেছি নাকি মিয়া, কত ধরনের কথা চিন্তা করে দেখেন। এই জন্য ঋণ নিয়ে যদি তাকে ফেরত না দেন, আপনি বাবা হইয়া সব সম্পত্তি দিয়ে দিলেন আপনার সন্তানরে, এরপরে মেয়েরে বললেন যে তোমার জন্য দোয়া করে দিলাম। কিসের দোয়া? এই অধিকার আপনারা কে দিয়েছে? ছেলের যেরকম হক আছে মেয়ের হক আছে না নাই? দোয়া তো আপনি এমনি করবেন বাবা, যেহেতু দোয়া তো এমনি করবেন, কিন্তু মেয়ের হক মেরে দেওয়ার দরকার আছে না নাই? কোনো মেয়ে যদি বলে ঠিক আছে আমার সম্পত্তি আমি ইচ্ছাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, আমার জামাইয়ের বাইরের অভাব নাই, আমার বাইরে আমি দিয়ে দিলাম, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জোর করে বোনের হক যারা মেরে খেয়েছেন, ভালো করে শোনেন, আজকে আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমার দায়িত্ব বলা, কিয়ামতের ময়দানে আফসোস করবেন, বলবেন হুজুর তো ঠিকই বলেছিল, সেই দিন শুনে নাই। এই জন্য ঋণ থাকলে ঋণগুলা ক্লিয়ার করে দিবেন। আর তাহলে বান্দা যদি না মাফ না করে, নবীজি জানাজা পর্যন্ত পড়াতেন না, নবীজি তার ঋণ ছিল তো জানাজা পড়াতেন না। আর আপনি ঋণ নিয়ে ঘুরতেছেন, নিজেকে জান্নাতি মনে করতেছেন, তো সোজা না। এই জন্য 5 নম্বর ঋণ থেকে ঋণ ক্লিয়ার করে দিবেন। 6 নম্বরে
ঈমান যে আপনি আনলেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করা, আয় আল্লাহ তাআলা ঈমানের উপর আমার অটল অবিচল রাখেন। সারা জীবন ঈমান ছিল, মরার আগে ঈমান হারা হইয়া মরছেন, লাভ আছে? আবার এমনও সাহাবী ছিল সারা জীবন কাফের ছিল, জিহাদের ময়দানে গেছে, যাওয়ার আগে বলছে রাসূলুল্লাহ আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে জিহাদের ময়দানে চলে গেল, শহীদ হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লোকটা জান্নাতে চলে গেল। সুতরাং মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আমাদেরকে ঈমান সহকারে মৃত্যু দিয়ে দোয়া আমাদের করার দরকার আছে না নাই? 7 নম্বরে এমন কিছু কাজ করা দরকার যে কাজ করলে মৃত্যুর পরে আমল থাকে। যেমন আমার আগে হুজুর বলে গেছেন সদকা জারিয়া, 2 নম্বরে ভালো কথা বলা, 3 নম্বরে নেক সন্তান রেখে যাওয়া। এই কাজগুলো করার দরকার আছে না নাই? এবার 1 থেকে নিয়ে 7 পর্যন্ত আমি আপনাদের কাছে শুনতে চাই। শোনাও শেষ হয়ে যাবে, আলোচনাও শেষ হয়ে যাবে। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য 1 নম্বরে বলেছিলাম কি? শিরক মুক্ত ঈমান। আমি জানি অনেকেই ভুলে যাবেন, তাই আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বরে শিরক করা যাবে না। 2 নম্বরে নেক আমল। 2 নম্বরে নেক আমল। নেক আমল কারে বলেন? তাই নামাজ পড়লেন, নেক আমল মানে হচ্ছে গুনাহগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশগুলো মেনে নিষেধগুলো ছেড়ে দেওয়া, এটা হচ্ছে নেক আমল। 3 নম্বরে তাওবা করা। 3 নম্বরে কি করা? 3 নম্বরে তাওবা করা। 4 নম্বরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। 5 নম্বরে ঋণগুলো ক্লিয়ার করা। সম্পদ যদি কেউ পায় তাহলে সম্পদটা সিস্টেম করে বন্টন করে দেওয়া। 6 নম্বরে ঈমানের উপর অটল অবিচল থাকার দোয়া করা। 7 নম্বরে এমন কিছু কাজ করে যাওয়া যা আমি মরে যাওয়ার পরে আমার কবরে শুধু সব যেতেই থাকবে। ওই কাজের নাম হলো সদকায়ে জারিয়া। ওই কাজের নাম কি? ওই কাজের নাম হলো সদকায়ে জারিয়া। আজকে যারা করলেন এটাও সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যারা করলেন তারা ঠকেন নাই, আল্লাহর ব্যাংকে আপনারা জমা দিয়েছেন। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংকে আপনারা জমা দিয়েছেন। 2 নম্বরে টাকা পয়সা নাই, মানুষকে নামাজে দাওয়াত দেন, মানুষ একটা সূরা শিখান। এক একটা ভালো কথার কারণে সে যত আমল করবে আপনি কবরে গিয়ে সবগুলা পেয়ে যাবেন। 3 নম্বরে নেক সন্তান যদি রেখে যান, এই নেক সন্তান আপনার দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ গো, মৃত্যুর প্রস্তুতি নিয়ে খাঁটি ইমানদার বানায় শিরক মুক্ত ঈমান আমল নিয়ে তোমার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ গো, এই গুরুস্থান যারা করলেন, এই কবরস্থান যারা করলেন, জানামালে আপনি বরকত দিন, যাদেরকে কবুল মঞ্জুর করে নিন। এই কবরস্থানে যারা শুয়ে আছে এই এলাকায়, আল্লাহ প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। 1:45 বেজে গেছে, আমি আর লম্বা টাইম দেব না। আল্লামা সাঈদী তুমি মরনি, শুনবেন আপনারা। একটা সময় ছিল বিগত 2 বছর আমি সঙ্গীত লেখার পরে আমাকে অনেকেই বললো এই গজল যেন কোনোভাবে না গাওয়া হয়, কারণ তারা তো আলেমদের পক্ষে না, তারা ছিল শয়তানের পক্ষে। আল্লাহকে যারা শয়তানের পক্ষে তাদের বিজয় বাংলার জমি তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআনের পক্ষে ছিল, আল্লামা সাঈদী বলেছিলেন বেশি লাফালাফি করবা না, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়া পড়ছে। আল্লামা সাঈদী একজন জীবন্ত নরী ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমি আসার পরে আমার প্রিয় ভাই মাসুদুর রহমান সিদ্দিকী ভাই সঙ্গীতটা গেয়েছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহির কারণে আজকে আমরা এই তাফসীর ময়দানটা পেয়েছি, ঠিক কিনা জোরে বলেন? আজকে আল্লামা সাঈদীর অবদান আমরা ভুলতে পারবো না। এই জন্য এই সঙ্গীতটা আমি গাইতে চাই, আপনারা শুনবেন। অল্প করে আমি গাবো, এরপরে আসান হবে, এরপরে মোনাজাত হবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আমি সঙ্গীত লেখার পর আমার বললো সাঈদী শহীদ হলো কেমনে? আমি বললাম সাঈদী সাহেব এমনি মারা যায় নাই, যে ডাক্তার সাঈদী সাহেবকে ইনজেকশনের সাথে বিষ মেশায়া শহীদ করেছে সেই ডাক্তাররা আজ খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর কথা হলো সাধারণ শহীদ না হলেও আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মরে যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে। এই যে মাহফিলে যারা আসছেন তারাও যদি এখানে মরে যান তারা শহীদি মৃত্যু লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমি বলেছি শহীদ হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় থেকে থর থর, ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লাহ আল্লামার কবরকে জান্নাতুল উচ্চ মাকাম বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন, বলেন আমিন। এরপর আমার ভাই আমাকে এতগুলো লেখা দিয়েছে যেটা আমি গাইতে গেলে 3-4টা বেজে যাবে না। আমার ভাই বলছে আজকে আজান দেন, তবে এত রাতে আজান দেওয়ার পক্ষে আমি ছিলাম না এক সময়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার পরে দেখলাম আজান হয় 6 বার। আজান হয় কয়বার? হ্যাঁ, কোনটা কোনটা? আমার ভাইরা, আমার যুবক ভাইরা কষ্ট করলো, তাদের সবগুলো আপনারা আমি রাখতে পারবো না আমি জানি, কারণ আমার তো দেখো, কিন্তু আমার ভাই যেহেতু অনেক, আমার ভাই আমাকে অনেক কষ্ট করেছে, ওই দিনে গিয়েছিল। হ্যাঁ, আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে, আমার যুবক ভাইরা বেশি কষ্ট করেছে এই মাহফিলের জন্য, আর মুরব্বী বাজিরও কষ্ট করেছে, তারা টাকা পয়সা দিয়েছেন এই মাহফিলে। সবারই অনুরোধ রাখা দরকার, তবে একদিনে তো সম্ভব না। আবারও আসবো ইনশাল্লাহ, আবারও রাখবো ইনশাল্লাহ, বলেন আমিন, বলি ইনশাআল্লাহ। এবার মদিনার মাটির এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মক্কা মদিনা দেখা তৌফিক দিয়েছে, এটা আমার সবচেয়ে প্রিয় গজল। শুনবেন যতটুকু পারি, দেখি কতটুকু পারা যায়, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ, জীবনে একবার হলেও আমার প্রাণের নবীর রোজা জিয়ারত করার তৌফিক সবাইরে দিয়ে দিও, জোরে জোরে বলেন আমিন। আর দেরি করতে চাই না, এখনই মোনাজাত হবে। আমার অনেক মুরব্বি ভাই আজকে তাহাজ্জুদের আযান দিতে, ঠিক আছে? তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যারা আল্লাহর ওলি যারা হয়েছেন, তারা তাহাজ্জুদ পড়ে হয়েছেন। এই তাহাজ্জুদ যারা পড়বেন, আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো টেনশন পেরেশানি থাকবে না। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন সব অভাব দূর করে দিবেন কে? কে দূর করে দিবেন? তাহাজ্জুদের পরে একটু কাঁদবেন, দেখবেন সারা ভালো থাকবে, অন্তরটা ভালো থাকবে, দিলটা নরম থাকবে। তো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাসে একদিন পড়েন, একদিন পরে দেখেন, আজকে গিয়ে বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ে ঘুমায়, দেখবেন কত আরাম লাগে, ঠিক কিনা বলেন? এই শান্তি যারা তাহাজ্জুদ পড়ে না তারা পাবেন, যারা পড়ে এরা বুঝের শান্তি কত বেশি, ঠিক কিনা বলেন? তো আজকে তাহাজ্জুদের আযান দিয়ে, ঠিক আছে? আরিফ ভাই আপনি আসেন এখন? আলহামদুলিল্লাহ,
আমার ভাইয়ের এতক্ষণ ধরে যে বসে আছেন, এখন 12টার পরে মানুষই থাকতে চায় না, যারা বসে আছে তাদের ধৈর্য বেশি। আল্লাহ বলেন যাদের ধৈর্য যত বেশি তাদের পুরস্কার আমি আল্লাহ তত বেশি দিব। বাশিরিস সাবিরিন, যেরকম আলহামদুলিল্লাহ। কত মানুষ লাগে আমার মনে নাই ভাই, আমি একদিন মনে করে এসে মুখস্থ করে এসে গাবো না ইনশাআল্লাহ। এবার আজানটা দিয়ে দিই, ঠিক আছে? তবে একটা শর্ত আছে, যেহেতু শেষ মুহূর্তে এমন জোরে একবার আল্লাহু আকবার বলেন, পুরো শয়তান যেন থাকে, জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে আল্লাহু আকবার বলবেন। আপনাদের আল্লাহু আকবার শেষ হয়ে গেলে আমার আজান শেষ হয়ে যাবে। প্রত্যেক লাইন শেষে কি বলবেন? আওয়াজ কমে গেছে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এমন মাইক ভাই আমার এই বছর আমি পাইছি কিনা আল্লাহ জানে, মাইকের অবস্থা খুবই খারাপ ভাই। মাইক রাগ করবেন না ভাই, শেষে বললাম গলা থেকে আমার সাউন্ড টুটি ফেটে যাচ্ছে, আমার গলার টুটি ফেটে যাচ্ছে ভাই। তো যাই হোক, সবকিছুতে আছে, এই জন্য মাইকটা একদম কিছু ভালো হওয়ার চেষ্টা করবেন। গানে তো কত সুন্দর ডিজিটাল মাইক থাকে, তো ওয়াজে আসলে এরকম কেন হয়? আমাজন দোয়া করবেন। 100 ডিগ্রি জন নিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে করতেছি, এরপরেও যেহেতু ওয়াদা দিছে রক্ষা করতে হয়। আমার ভাইরা, আমার যারা এতক্ষণ ছিলেন, আমি খুব খুশি হয়েছি আজকের এই প্রোগ্রাম, আমার যোগ ভাইদেরকে দেখে, আপনাদেরকে দেখে। আজকে যারা চলে গেছেন, গুরুস্থানে শুয়ে আছেন, তাদের জন্য মুনাজাত হবে এবং আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, আমাদের যেন নবীর সাথে আমাদের হাসর নাসর করে জান্নাতের মালিক বানান, বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন অসুস্থ, আর যিনি শিফায়ে কামাল আজা দান করেন, বলেন আমিন। আল্লাহ যিনি মাহফিল উসিলায় দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তি দিয়ে দেন, চলে বলেন আমিন। আপনি যদি ভাই চাচা এই কবরস্থানে জমি দান করছেন, খুবই অসুস্থ মানুষ, ডাক্তারের ডাক্তার কে? ডাক্তারের মহা ডাক্তার কে? কবিরাজের কবিরাজ কে? ধনীর ধনী কে? বাদশার বাদশা কে? আল্লাহ গো ওনার চাচাকে হাবিবুল ভাই চাচাকে শিফায়ে কামাল আজরা দান করে দাও, বলেন আমিন। সর্বশেষ মুহূর্তে দুরূদ শরীফ পড়ার আগে যদি এরকম আরোগ্য থাকেন যে কবরের জন্য
অনেক টাকা পয়সা দিতে পারে নাই, আমি একটা